গান্ধী জয়ন্তী উপলক্ষে আজ দূরদর্শন কেন্দ্র কলকাতার কর্মীরা স্বচ্ছতা হি সেবা প্রকল্পের অঙ্গ হিসেবে স্বেচ্ছায় 2 ঘন্টা শ্রম দান করেন। দূরদর্শন কেন্দ্রের মূল গেটের বাইরে ও আশপাশের এলাকা পরিষ্কার করেন তারা। এই প্রসঙ্গে বিস্তারিত জানিয়েছেন দূরদর্শন কেন্দ্র কলকাতার অতিরিক্ত মহানির্দেশক ও হেড অফ অফিস রাজীব ভট্টাচার্য। আজকে 2রা অক্টোবর স্বচ্ছতাই সেবার কর্মসূচির অঙ্গ হিসেবে দূরদর্শন কেন্দ্র কলকাতায় সকল বিভাগের কর্মীরা, অনুষ্ঠান বিভাগ, কারিগরি বিভাগ, প্রশাসনিক বিভাগ আর যত বিভাগ আছে আমরা সবাই মিলেই স্বচ্ছতা অভিযানে অংশ নিলাম। আমাদের অফিসের বিভিন্ন জায়গা আমরা পরিষ্কার করলাম। কিছুটা বাইরে গিয়ে আমাদের প্রবেশ দ্বারটিকেও পরিষ্কার করার চেষ্টা করলাম এবং আমাদের একটি অতিরিক্ত অফিস যেটা আছে পাশে, সেখানেও আমরা পরিষ্কার করার চেষ্টা করলাম। একটা কথা মনে রাখতে হবে যে স্বচ্ছতা কেবলমাত্র একদিনের কর্মসূচি নয়। এই স্বচ্ছতার যে প্রয়াস, স্বচ্ছতার যে কর্মসূচি, এটা আমাদের মধ্যে অফিসের কাজের অঙ্গ হিসেবে আমাদের নিতে হবে, যাতে প্রতিদিন এভাবে কর্মসূচি করতে হয় না, কিন্তু মানুষ নিজের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে নিজেদের কর্মক্ষেত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। যেভাবে আমরা আমাদের বাড়ি, আমাদের ঘর, সেগুলোকে পরিষ্কার রাখি, সেভাবে যদি আমরা আমাদের কার্যালয়টিকে পরিষ্কার রাখতে পারি, তাহলে নিশ্চয়ই ভবিষ্যতে আমরা যেই লক্ষ্য নিয়ে গিয়েছি স্বচ্ছ ভারত, সেদিকে আমরা অগ্রসর হব। মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে দূরদর্শন কেন্দ্রকে যারা সারা বছর ধরে স্বচ্ছ ও পরিচ্ছন্ন রাখেন তাদের আজ সম্বর্ধনা জানানো হয়। কয়েকজন স্বচ্ছ মিত্র সঙ্গীত ও আবৃত্তি পরিবেশন করেন। এই প্রসঙ্গে জানিয়েছেন দূরদর্শন কেন্দ্রের ডেপুটি ডিরেক্টর কল্যাণ দত্ত। স্বচ্ছতাই সেবা এই অনুষ্ঠানের অঙ্গ হিসেবে আমরা সবাই এখানে জড়ো হয়েছি। আজ আমরা আমাদের দূরদর্শন কেন্দ্রের ভেতরে এবং বাইরে কিছু জায়গা পরিষ্কার করেছি, একটা র্যালি বার করেছি। এই অভিযান আমাদের চলতেই থাকবে। এই নিয়ে আমাদের দিল্লিতেও রিপোর্ট পাঠাতে হয়। এখানেও যারা এতদিন কাজ করেছে এবং করে আসছে, বিশেষ করে সাফাই কর্মীরা যারা, সাফাই মিত্র যারা, তাদের সবাইকে আমার অনেক ধন্যবাদ। এবং আপনারা এটা করে যাবেন এবং আরও সুন্দর এটা উন্নত হবে, আরও ইভেন্ট বাড়বে, এই আশাই আমি করি।